আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস আপনাদের দেখাতে একটু হলাম যে এক ভাই আমাকে করছিল, জানানোর জন্য বলছিল যে ভাই আপনারা আপনাদের এই যে লেয়ার খামার দেখছেন, লেয়ার খামারের যে লিটারগুলো আছে এই লিটারগুলো কি করেন? আসলে লেয়ার খামারের লিটারে কিন্তু প্রচুর ধরনের দুর্গন্ধ হয়, মানে গন্ধ হয়। সেটা হচ্ছে আপনার অ্যামোনিয়ার কারণে। তো লেয়ার খামারের লিটার যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন সেটা কিন্তু উৎকৃষ্ট মানের একটা সার। হ্যাঁ, খুবই ভালো মানের সার। আর যদি না পারেন তাহলে কি করবেন? সেই লিটার প্রতিদিন এই যে যদি আপনার ১,০০০ মুরগি থাকে তাহলে প্রায় ১২০০ কেজি প্রতিদিন খাবার, সরি, ১২০ কেজি প্রতিদিন খাবার খায়। তাহলে আপনি এই লিটারটা, ওরা তো খাবার খাচ্ছে সাথে পানি খাচ্ছে, সেটা বাড়ছে, সেটা ডাইজেস্ট হচ্ছে, তারপরে বের হয়েও এই যে নিচের দিকে যাচ্ছে। এখন এটা আপনারা কি করেন এটা জিজ্ঞেস করেছিল। আমরাও প্রথম যখন শুরু করি এটা নিয়েই সব থেকে বড় টেনশন। এবং আশেপাশের যে বাড়ি, এই যে দেখতে দেখতে পাচ্ছেন আশেপাশে, এগুলো কিন্তু জনবসতি। হ্যাঁ, তো এই বাড়ির মানুষদেরও কিন্তু সমস্যা হয়েছে এবং এই নিয়ে আমরা আসলে বিপদেও ছিলাম। যে প্রথম বিপদ হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের থেকে, যে আমরা যেটা করছি সেটা আসলে সামাজিক যে আহ, দায় দায়িত্ব, সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, সেটা আমাদের থাকছে না এই কাজটা করার জন্য। আবার যদি আমরা ব্যবসা না করি তাহলে আমরা খাবো কি, সেটাও একটা ব্যাপার। তো এই হিসাব করে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এর মধ্যেই যদি করতে হয়, আশেপাশে জনবসতির মধ্যে যদি করতে হয়, তাহলে আমরা আমাদের লিটারকে খুব ভালো করে ম্যানেজ করতে হবে। এটাকে আমি বলতে পারি ওয়েস্ট ম্যানেজমেন্ট, লেয়ারের ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা সব ক্ষেত্রেই হয়, অন্য ক্ষেত্রে হয় অন্য, বা গরুর ক্ষেত্রে। এই যে যেমন এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এই বাড়ির এইখানে কিন্তু একটা গরুর খামার আছে পাশেই। ওই যে একটা দেখতে পাচ্ছেন, ওইখানে আছে একটা মুরগির খামার। তো সেইগুলোতে গন্ধ কিন্তু তুলনামূলক কম হয়। যেহেতু আমাদের তুলনামূলক বেশি গন্ধটা, এজন্য আমাদেরই আসলে চেষ্টা করতে হবে কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। তো আমরা এই জন্য এই যে আপাতত, এটা হচ্ছে ট্রায়াল হিসাবে রাখছি। আপাতত আমরা এই যে লিটারটা এখান থেকে আমরা পরিষ্কার করি প্রতিদিন। প্রতিদিন আমরা এই জায়গা থেকে পরিষ্কার করি। এই যে সাদা পাইপ, এই পাইপ দিয়ে এখানে আসে এবং এই জায়গায় থাকে আপাতত, আমরা দেখার জন্য যে আসলে এটা সম্ভব হয় কিনা। আর যদি আমরা এখান থেকে এইটা ম্যানেজ করতে পারি তাহলে মোটামুটি এই জায়গার মধ্যে থাকার ইচ্ছা আছে। আর যদি ম্যানেজ না করতে পারি তাহলে অবশ্যই এই জায়গা ছেড়ে, লোকালয় ছেড়ে দূরে চলে যাব। এটাই হচ্ছে সব থেকে মূল ব্যাপার। তো এই গর্ত খোঁড়া হয়েছিল, গর্তের ভিতরে লিটার যাইতো, লিটার থেকে যে দুর্গন্ধ সৃষ্টি হতো, সেই দুর্গন্ধটা আমরা এই যে বাঁশ, বাঁশ বলছি, পাইপ আছে, এই পাইপ দিয়ে উপরে উঠাই দেওয়ার চেষ্টা করি। নর্মালি যে সব সময় গন্ধ হয় ব্যাপারটা এরকম না। কোনো এক সময় হঠাৎ করে গন্ধ হচ্ছে, কোনো এক সময় হঠাৎ করে গন্ধ হচ্ছে না। বাতাস যেদিকে যাচ্ছে এদিকে একটু গন্ধের ভাব যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি যে থেকে এইখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এবং সাথে সাথে আমাদের যে পারিপার্শ্বিক সামাজিক যে ব্যাপারগুলো আছে, সমাজের প্রত্যেকটা মানুষ এখানে থাকে, তো সেই সব মানুষের যাতে সমস্যা না হয়। হয়তো আপনি এরকম ভাবতে পারেন না আমার তো ব্যবসা। হ্যাঁ, আপনার ব্যবসা ঠিক আছে, কিন্তু আপনার এই ব্যবসাতে যদি আপনার অন্যের ক্ষতি হয় তাহলে সেটা খুব ভালো ব্যবসা না। তা আপনাকেও চিন্তা করতে হবে, আমাদের সবাইকেই, যারা ব্যবসায়ী আছেন তাদেরও চিন্তা করতে হবে, যারা আশেপাশে আছেন তাদেরও চিন্তা করতে হবে যে একটা ব্যবসা নষ্ট হয়ে যাবে। আবার ব্যবসার জন্য যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় সেটাও কিন্তু সবাইকে দেখতে হবে। তো আমরা এই ট্রায়াল হিসাবে এটা করছি, ট্রায়াল, একেবারে ট্রায়াল। যদি এইখান থেকে এইটাই যদি আমরা এই যে ওপরে পলি দিচ্ছি, দিয়ে একবারে নিচে এই যে এইভাবে মাটি টাটি দিয়ে ঢেকে দিছি। তো যদি এইটা পসিবল হয়, এটাতে যদি গন্ধ আমাদের কিছুটা হলেও কম হয়, তাহলে আমরা পরবর্তীতে এইখানে একটা গ্যাস চেম্বার করব। গ্যাস চেম্বার বলতে মানে বায়োগ্যাস প্লান্ট, যেটা কিন্তু খুবই আরেক সাইডে ভালো হয়। অ্যামোনিয়া গ্যাস বেশি থাকার কারণে, মানে লেয়ার মুরগির বিষ্ঠায় লিটারে অ্যামোনিয়া গ্যাস বেশি থাকার কারণে কিন্তু এই আপনি ইউজ করতে পারবেন বায়োগ্যাস হিসাবে, বায়োগ্যাস তৈরি করতে পারবেন। আমি 3 থেকে 4টা কোম্পানির সাথে, প্রজেক্ট ম্যানেজারদের সাথে কথা বলেছি। তারা বলছে তারা বিভিন্ন জায়গায় বায়োগ্যাস প্লান্ট করছে। লিটার যেমন আশেপাশে, মানে বাড়ির
আশেপাশেই যাদের খামার, আবার যাদের আসলে অনেক খামার, যেমন 50,000 60,000 মুরগি, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কাজে কাজে দেয়, কারণ বড় একটা প্লান্ট কিন্তু আপনার বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা দিয়ে এখানকার পানির চাহিদা, এখান থেকে এখানে যে বাল্ব জ্বলছে এই বাল্বের চাহিদা সব কিছুই আপনি পূরণ করতে পারবেন। তো বায়োগ্যাস হলে তো অনেক ভালো, কিন্তু যদি না হয় আপনারা চেষ্টা করবেন যে এইখান থেকে সার উৎপাদন করতে, সারটা আবার বিভিন্ন জমিতে দিতে। এই যে এইখানকার লেয়ারের যে লিটারটা অনেকদিন পড়েছিল এই জায়গায়, গত বছর পরিষ্কার করছিলাম, করার পরে আমরা এই লিটারটা উপরে রাখছিলাম, এই জায়গায় রাখছিলাম, রাখার পরে এই জায়গায় যে এইটা হচ্ছে আমার রসুনের জমি, এই জায়গায় কিন্তু পাওয়ার টিলার দিয়ে পুরা জায়গাটায় ঠিক করে ফেলছিলাম, মানে সমান করে দিচ্ছিলাম, দেওয়ার পরে এখানে রসুন আহ, বোনা হয়েছিল, রসুন লাগানো হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে রসুনটা কিন্তু খুবই চকচকে হয়ে আছে, মানে পরিষ্কার একবারে, খুব গ্রোথ ভালো। হ্যাঁ, এই জায়গার। তো এগুলোও কিন্তু আপনি যদি মানে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি না চিন্তা করেন, তাহলে আসলে বেশি দূর আগাতে পারবেন না। আর এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার অনেকগুলো বিজনেসের পথ তৈরি হবে। তো এই জন্যই বলা, আশা করি আপনারা আসলে আমি যে জিনিসটা দেখালাম এবং কেন দেখালাম সেটা বুঝতে পারছেন। আপনারা যারা এই ধরনের সমস্যা, আপনাদের যাদের সমস্যা হচ্ছে, তারা কিন্তু এভাবেও চেষ্টা করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। আহ, তো ভালো থাকবেন সবাই।